ময়মনসিংহের সবচেয়ে বড় চামড়ার হাট শম্ভুগঞ্জ। ঈদের দিন সকাল থেকে গড়ে ৫০০ থেকে ৬০০ টাকা দরে মৌসুমি ফরিয়াদের কাছ থেকে চামড়া কিনেছেন আড়তদাররা। তবে সন্ধ্যার পর কাঁচা চামড়ার বাজার নামে ২০০ থেকে ৩০০ ঘরে, আর তখনই কপাল পোড়ে মৌসুমি ফরিয়াদের। ফুলবাড়িয়া উপজেলার কালীবাজার গ্রাম থেকে আলাল মিয়া এবং তার চাচা দুলাল মিয়া গ্রামের বিভিন্ন কোরবানির মাঠ থেকে কাঁচা চামড়া কিনেছেন ৬০০ থেকে ৭০০ টাকা দরে। উপজেলায় এসে দাম না পাওয়ায় ৫,০০০ টাকায় পিকআপ ভাড়া করে শেষ বেলায় এসে পৌঁছান শম্ভুগঞ্জ হাটে। এখানেও চামড়ার দাম ওঠে ২০০ থেকে ৩০০ টাকা। এই অবস্থায় সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে পড়েন তারা। এক চামড়া আমগর ৬০০ টাকা শুরু করে ৯০০ টাকা পর্যন্ত আমরা চামড়া কিনেছি। এখন তো চামড়া বাজারে খাইতেছে না, এখন চামড়া দাম করে ৩০০, ৪০০, ৪৫০ টাকা। আমরা চামড়া কি করব? এদিকে হাটের এমন দুরবস্থার মধ্যে যারা চামড়া লবণজাত করছেন তাদের অবস্থা আরও শোচনীয়। শ্রমিক সংকটে শুরুতে যে চামড়া কিনেছেন সেগুলোতে লবণ দিতেই হিমশিম অবস্থা। অনেক চামড়া নষ্ট হচ্ছে পড়ে থেকে। সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কিনলে ব্যবসা লাটে উঠবে বলে অভিযোগ তাদের। ট্যানারি আমাদেরকে একটা মূল্য দেয়, ন্যায্য মূল্য দেয়, তাহলে আমরা দুইটা ডাল ভাত খেতে পারবো। সরকার যে রেট দিচ্ছে এই রেটে কোম্পানিরা নেয় না, এটা আপনার কাছে কই লাভ নাই, কইলে এটা নেয় না, হারা কই লাভ নাই। কথা বলছি, বললে কয় কি সরকারের কাছে বেশুন গিয়ে কাঁচা চামড়া রেট দিয়েছে ১১৫০ টাকা, আমরা লবণ যাচ্ছে আমরা ১১০০ টাকা বিক্রি করতে পারি না। আমাদের লবণ যাচ্ছে আমরা বিক্রি করতে পারি ৮০০ থেকে ৯০০ টাকা। যদি চামড়ার দামটা যদি আমরা ন্যায্য মূল্য পাই তাহলে মাদ্রাসাগুলো আরও তারা একটু স্বাবলম্বী হতে পারে। এদিকে মাদ্রাসা ও এতিমখানাগুলোতে চামড়া লবণজাত করতে সরকারি সহায়তার অংশ হিসেবে ১২০ টন লবণ বিভিন্ন উপজেলায় পাঠিয়েছে জেলা প্রশাসন। এছাড়া সীমান্ত দিয়ে ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে এবং চামড়া পাচার রোধে টহল বাড়ানো হয়েছে বলে জানায় বিজিবি। চামড়া শিল্পটাও বাংলাদেশের রাইজিং, সো চামড়া শিল্পটাকেও আমাদের গুরুত্বের সাথে আমরা বিবেচনা করে কোনো চামড়া যাতে এটা দেশের বাইরে পাচার না হয়ে যায় সেই জন্য কিন্তু একই নির্দেশনা আমি আমার বর্ডার আউটপোস্ট পর্যন্ত সকলকে একই নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার এবার এই চামড়ার ন্যায্য মূল্য দেওয়ার জন্য একটা নির্ধারিত রেটও আপনার সরকার ঠিক করে দিয়েছেন। পাশাপাশি চামড়া যেন বিদেশে কোথাও যেন পাচার না হয়, আমরা সীমান্তবর্তী এলাকাগুলো আমরা জোরদার করেছি, এবং ইভেন আমাদের ময়মনসিংহের চামড়া যেন কোনোভাবেই আপনার অন্য জেলাতে পাচার হতে না পারে বা অন্য জেলাতে যেতে না পারে, আমরা সেই ব্যবস্থা করছি। শনিবার শম্ভুগঞ্জে বসবে জেলার সবচেয়ে বড় চামড়ার হাট। সেখানে ট্যানারি মালিকদের উপর নির্ভর করবে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের ভাগ্য। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ।